নতুন মোড় নিল ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে। বেরিয়ে আসছে হত্যাকাণ্ডের ঘটনার পেছনে থেকে কলকাঠি নাড়া আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম তাদের নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে জেলার শীর্ষ পর্যায়ের এক নেতাও আছেন। আনার হত্যায় গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর আদালতে দায় স্বীকার করে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতার নাম। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ওইসব নেতা। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে খবরের বাকি অংশে। আর ডেইলি উষারবাণী থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। গত ৫ জুন দ্বিতীয় দফায় রিমান্ডে শিমুলের দেওয়া জবানবন্দির পর থেকেই এমপি আনার হত্যার তদন্তের প্রেক্ষাপট বদলাতে শুরু করে। হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা সূত্রের বক্তব্য অনুযায়ী শিমুলের জবানবন্দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম উঠে আসে। এরপর থেকেই তাদের নজরদারিতে রাখা হয়েছে। শিমুলের বক্তব্য অনুযায়ী হত্যা মিশন বাস্তবায়নের পর তাকে ২ কোটি টাকা দিতে চেয়েছিলেন কাজী কামাল আহমেদ বাবু। আর বাবুর পেছনে ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী আরেক নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুর রাজনৈতিক গুরু। ঝিনাইদহ পৌরসভার সাবেক এই মেয়রের ডান হাত হিসেবে পরিচিত বাবু। আওয়ামী লীগ নেতা বাবু ডিবির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে গেছেন মিন্টু। এমপির স্বজনদের দাবি, এ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধী পক্ষ জড়িত। ২০১৭ সালেও বিরোধী পক্ষ এমপি আনারকে হত্যার চেষ্টা করে। সে ঘটনায় থানায় মামলা হয়। আসামিরাও সব স্বীকার করে। তবে মামলাটি পরে মীমাংসা করা হয়। আনারের ভাই এনামুল হক ইমান বলেন, গ্রেপ্তার হওয়া বাবুর সব থেকে ঘনিষ্ঠ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু। এছাড়া হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনেরও ঘনিষ্ঠ এই মিন্টু। আমরা প্রথম থেকেই বলে এসেছি, আনারকে হত্যার পেছনে মিন্টুর হাত থাকতে পারে। তিনি আরো বলেন, গত সংসদ নির্বাচনে আনারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আব্দুর রশিদ খোকন। আর খোকনের পক্ষে কাজ করেন সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এক জনসভায় তারা প্রকাশ্যে বক্তব্য দেয়, বাংলার মাটিতে জায়গা হবে না আনারের। এদিকে ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, চরমপন্থী নেতা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী কাজী কামাল আহমেদ বাবুর পেছনে রয়েছে আরেক বড় আওয়ামী লীগ নেতা। ওই নেতাই বাবুকে দিয়ে ২ কোটি টাকা পৌঁছে দিতে চেয়েছে শিমুলের কাছে। তবে রিমান্ডে বাবু সবকিছু অস্বীকার করেছে বলে উল্লেখ করেন ডিবির ওই কর্মকর্তা। তিনি বলেন, বাবু রিমান্ডে দাবি করেছে শিমুল তার কাছে ২ কোটি টাকা দাবি করে। তিনি এও জানান, টাকা না দিলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় শিমুল। এজন্য সে শিমুলকে টাকা দিতে চেয়েছিল। প্রসঙ্গত, গত ১২ই মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ঘটনাটি সারা দেশে ব্যাপকভাবে আলোড়ন তোলে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওই দিনই রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত সকল আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।